অনুসরণ। হাবিবের অনুসরণ করতে হবে, নবীর অনুসরণ করতে হবে। আপনি যদি নবীকে অনুসরণ করেন, নবী যেভাবে চলছে আপনি সেভাবেই চলেন, নবী যেভাবে চলার জন্য বলছে আপনি সেভাবেই চলার জন্য চেষ্টা চালান, সেভাবেই চলেন। নবী আমার মাথার মধ্যে সব সময় পাগড়ি রাখছেন, টুপি রাখছেন, গায়ের মধ্যে লম্বা জামা রাখছেন, মানুষের সাথে ভালো আচরণ করেছেন, সৎ ব্যবহার করেছেন। ব্যবসার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর আদান প্রদান ছিল, মুআমালাত মুআশারাত ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ডান দিক দিয়ে হাঁটতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এরকম ভাবে ঘরের মধ্যে প্রবেশ করতেন, দোয়া পড়ে ঘরের মধ্যে প্রবেশ করতেন। যখন আবার ঘর থেকে বের হইতেন, দোয়া পড়ে বের হইতেন। মুহতারাম হাজিরিন, কেউ যদি সত্যিকার অর্থেই আল্লাহ রব্বুল আলামিনের মহব্বত লাভ করতে চায়, আল্লাহ তাআলাকে ভালোবাসার পাত্র বানাইতে চায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুকরণ করতে হবে। কথা কার? আল্লাহর কথা। কার কথা? ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের মদিনার জিন্দেগিতে একজন শাক ব্যবসায়ী, আমাদের বাজারের মধ্যে সবচাইতে নিম্ন আমাদের ব্যবসায়িক হলো শাক ব্যবসায়ী। জোরে বলেন ঠিক কিনা? কথা বুঝেন না আমার? সবচেয়ে নিম্নমানের ব্যবসায়ী কি? যে শাক বেচে। এর চাইতে নিম্নমানের ব্যবসায়ী আর বাজারের মধ্যে আছে? বাজারের মধ্যে আর নাই। সবচাইতে নিম্নমানের ব্যবসায়ী হলো একজন শাক ব্যবসায়ী। মদিনার বাজারে একজন শাক ব্যবসায়ী, দেখতে তেমন ভালো দেখা যায় না, জীর্ণ শীর্ণ মানুষ। মসজিদে নববী থেকে প্রায় অনেক দূর তার বাড়ি। সে সারা রাত্র শাক জোগাড় করিয়া ভোরবেলায় তার বাড়ি থেকে রওনা দেয়। রওনা দিয়া মসজিদে নববীর মধ্যে আইসা বারিন্দার মধ্যে নামাজ আদায় করে। নামাজ আদায় করিয়া বিশ্ব নবীর সামনে তো সাহাবায়ে কেরাম বসে থাকে। সে বলে, আমার কাপড় চোপড় তেমন ভালো না, দেখতো তেমন ভালো না, আমার চেহারা তেমন সুন্দর না, বংশমর্যাদা আমার তেমন ভালো না, আমি কিভাবে নবীর সামনে যাই, আমি কিভাবে নবীর সামনে গিয়া বসি, আমার কেমন কেমন জানি লাগে। ওই ব্যক্তিটা মসজিদে নববী বারিন্দার মধ্যে নামাজ আদায় করিয়া সোজা দরজা বরাবর এরকম ভাবে নবীজির চেহারার দিকে তাকাইয়া খাড়াই থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আপনার আমার নবীর চেহারা এমন, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ক্ষুধার যন্ত্রণায় রাস্তার মধ্যে গৈরাগরি করতেছেন, রাস্তার মধ্যে ক্ষুধার জ্বালায় গৈরাগরি করতেছেন। তৎকালীন সময়ে মানুষ বলতো আবু হুরায়রার মনে হয় মির্কি ব্যারাম হয়েছে, এই জন্য গৈরাগরি করতেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে গিয়া জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ আদায় করার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দরজার সামনে আইসা দাঁড়াইছে। হযরত আলী কাররামাল্লাহ বের হয়ে যায়, ডাক দিয়া বলে, ভাই আবু হুরায়রা তুমি কেমন আছো? আবু হুরায়রা পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা নিয়ে বলে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ও আবু হুরায়রা তোমার শরীরের হালত কেমন? বলে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণের মধ্যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে যায়, ডাক দিয়া বলে, ও ভাই আবু হুরায়রা কেমন আছো তুমি? বলে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। 3 নম্বরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হয়ে যায়। ও আবু হুরায়রা
কি তোমার অবস্থা? প্রচন্ড ক্ষুধা থাকা সত্ত্বেও কিছুক্ষণ আগেও ক্ষুধার জ্বালানি রাস্তার মধ্যে ঘোরাঘুরি করছে, নিজের ক্ষুধার কথা কারো কাছে প্রকাশ করে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বলে, ও ওমর,